পালাবদলের বাংলায় এবারের ঈদে দেখা গেল একেবারেই অন্য ছবি। বহু বছরের প্রথা ভেঙে এবার আর রেড রোডে নয়, ঈদের নামাজ অনুষ্ঠিত হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শুধু তাই নয়, শহর ও শহরতলির কোনো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না রেখেই সম্পূর্ণ হলো ঈদের নামাজ। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার অধিকাংশ রাস্তা ছিল স্বাভাবিকভাবে ছন্দে। নামাজকে কেন্দ্র করে ব্রিগেড এলাকায় ছিল উৎসবের আবহ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়। অন্যদিকে গোটা শহর জুড়ে ছিল কড়া নিরাপত্তা। কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি ওয়াচ টাওয়ার থেকেও চলেছে নজরদারি। তৃণমূল জমানায় বছরে দুবার রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হতো। সেই মঞ্চে উপস্থিত থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় ও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে 2026 সালের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, রাস্তা আজকে কোনো ধর্মীয় সমাবেশ করতে দেওয়া হবে না। এরপরেই রেড রোডে নামাজ নিয়ে শুরু হয় জোর চর্চা। শেষ পর্যন্ত প্রশাসনের সিদ্ধান্তে ব্রিগেডেই হয় এবারের নামাজ। প্রশাসনের দাবি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে শেষ হয়েছে ঈদের প্রার্থনা। ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأحمد وأكرم। अल्लाह का शुक्र है कि अल्लाह ताला ने हम लोग को जो है यहाँ पर पहुँचाया और आफियत से हम लोग एक दूसरे से मिलकर खुशी खुशी जा रहे हैं। ऐसा नहीं है, हाँ, हर चीज जो है फरमाया। और जो यहाँ का हुकूमत है, हुकूमत के साथ हम लोग जो कानून दिया उसके लिए हम लोग सब तैयार है। गाय को मना किया, गाय हम लोग छोड़ दिए, कोई बात नहीं है। ना ये असल वो हमारे मुसलमान भाई है, वो आए हुए हैं, तो थोड़ा सा बातचीत, ऐसा कोई बात नहीं है। हम लोग सभी एक साथ स्टेज में नमाज पढ़े, एक दूसरे से गले मिले और भाईचारगी के साथ जा रहे। इस्लाम इसी का नाम है और हम सब अल्लाह के बंदे हैं। जो कुछ हुआ अल्लाह ने पहले किया, आज जो कुछ हो रहा है वो भी अल्लाह कर रहे, और आइंदा जो कुछ होगा वो भी अल्लाह करे। हम আমার মনে হচ্ছে আইন মেনে, যদি আমি নাগরিক, ভালো নাগরিক থাকি, আইন মেনে চলছি, সেই আইন মেনে আমরা চলছি। খেলাফত কমিটি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না, কোনো ঝগড়ার মধ্যে যেতে চায় না। শুনুন, জিনিসটা হচ্ছে যে এইখানে কিরম হচ্ছে, সরকার বলছে কি রাস্তা ব্লক করে কিছু করা যাবে না। আজকে আমাদের পালা আছে, কালকে অন্য পালা হবে, সেটা রিয়াকশন আমরা দেখবো। অনেক অনুষ্ঠান হয়, রাস্তা বন্ধ করে হয়, রেল রোড বন্ধ করে হয়, তখন আমার সরকারের কি স্ট্যান্ড থাকবে সেটা দেখো। যে হচ্ছে কিরম হচ্ছে বাংলার সবচেয়ে বড় উৎসব, সে পুজোর মধ্যে আমি বাঙালি হয়ে মনে করি পাড়া পাড়ায় যে আনন্দ করা হয় সেটা যাতে বন্ধ নয়, সেটা আমরা পালন করতে হবে। কেন, কি আছে? আপনি কিরম যে রোজ কিরম যে বিরিয়ানি খাবেন, তো পেটে আপনার একদিন মন খারাপ হয়ে যাবে। এখন 2-4-5 বছর কিরম যে কুরবানি বড় কিরম অ্যানিমেল হবে না, তো অসুবিধাটা কি আছে?